যে কোনো সময়ে এরকম গরম গরম এক কাপ চা হাতে বসে নিয়ে এভাবে এরকম একটা পরিবেশে বসে এক কাপ চা খেলে মনেরও শান্তি, প্রাণেরও শান্তি। নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি নিয়ে আসলাম মশলা রং চা। এর রং চাটা খেলে শরীরেরও অনেক উপকার হয় এবং মনেরও শান্তি আসে। এক কাপ চা নিয়ে অনেকক্ষণ পার করে দেওয়া যায় এরকম একটা পরিবেশে। তো বন্ধুরা, চলো রেসিপিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি রং চাটা কীভাবে বানাবে। রং চার জন্য আমি এখানে দেখো নিয়েছি একটি হাঁড়ি, আর আমি এই কাপের এক কাপ চা বানাবো, সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। জলটা তোমরা যে কয় কাপ চা বানাবে সেই কাপ মেপে 1 থেকে 1.5 কাপ জল বেশি নেবে, যাতে একটু সময় জ্বালানো যায়, কারণ চাটা কিন্তু জ্বালানো যত হবে ততই খেতে টেস্ট হয়। তো জলটা দেওয়ার পরে দেখো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে আমি এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, একটা থেতো করে নেওয়া এলাচ, 4 টুকরো আদা কুচি, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 4টা লবঙ্গ। আমার গোলমরিচ ছিল না, গোলমরিচ থাকলে অবশ্যই এখানে কয়টা গোলমরিচ দিয়ে দেবে। চা বেশি হলে পরিমাণটাও মশলার বেশি দেবে। এগুলো দিয়ে দেখো আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এটাকে দিয়ে 2 মিনিট মতো আমি জ্বালিয়ে নিয়ে দিয়ে দেবো 1.5 চামচ মতো চিনি। চিনিটা তোমরা যে যার স্বাদ মতো খেতে পারো, আর যদি কেউ চিনি না খেয়ে থাকো তাহলে দেওয়ার কোনো দরকার নেই। তো এটাকে ফুটিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চা। আর দেখো আমি এটাকে বন্ধ করে দিয়েছি। খুবই সিম্পল কিন্তু অসাধারণ স্বাদ। আমি এটাকে দেখো এখন আমি ঢেলে নেব কাপে। ঢেলে নিচ্ছি। গরম গরম 1 কাপ রং চা, মশলার রং চা। মাথা ব্যথা করলেও এরকম 1 কাপ চা খেলে কিন্তু খুব নিমিষেই মাথা ব্যথাও চলে যাবে। তো দেখো চাটার কালারটা কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বৃষ্টির জল নিয়েছি। বৃষ্টির জল চার কালারটা কিন্তু সব সময় অসাধারণ সুন্দর হয়। কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর একটা কালার হয়েছে। বন্ধুরা অবশ্যই ট্রাই করবে এবং আমার চ্যানেলটির পাশে থাকবে, এবং চা বানানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, এবং এভাবে অবশ্যই বানিয়ে খাবে। তো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।